বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার কর্মের সব ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ করতেন না? তাহলে আমরা যদি নিয়তটাকে ঠিক করতে না পারি তাহলে ভালো ফলের আশা করা যায়? অপর এক হাদিসের মধ্যে নবীজি বলছেন, লা আজরা লিমান লা নিয়্যাতা লাহু। যেই কাজের জন্য বান্দার সহিশুদ্ধ নিয়ত নাই, ওই কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদানই নাই। তাহলে নিয়তটা সহি করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াকবালুল্লাহু কওলান ইল্লা বিল আমাল। বান্দার কোনো কথা আল্লাহর কাছে মঞ্জুর হয় না ইল্লা বিল আমাল, আমল ছাড়া। ওয়ালা ইয়াকবালুল্লাহু কওলান ওয়ালা আমালান। বান্দার কোনো কথা এবং আমলও আল্লাহর কাছে মঞ্জুর হয় না, কথাও না আমলও না, ইল্লা বিন্নিয়াত, সহি নিয়ত ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে নিয়তের দরকার আছে। কথা বলেন। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের আগে নিয়ত আছে না? বলেন, আমরা নিয়ত করি না? আমি আমার কলবের দিকে মতামজ্জ আছি, আমার কলব হযরত পীর সাহেব হুজুর কেবলার কলব মোবারকের উসিলায় আল্লাহ তাআলার তরফ মতামজ্জ আছে। আল্লাহ তাআলার তরফ হইতে সিস্তিয়া তরিকার নিসবত মোতাবেক নফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে এসে আল্লাহ পাকের মহব্বতের নূর আমার কলবে মালুম হোক। লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। এভাবে আমরা নিয়ত করি না? বলেন, বলেন নিয়ত করি না? এই যে রোজা রেখেছি, রোজার নিয়ত আছে। নামাজ পড়তে যান, নামাজের নিয়ত আছে। কথা বলেন। হজ করতে যান, হজের নিয়ত আছে। ওমরা করতে যান, ওমরার নিয়ত আছে। তদ্রূপ প্রতিটি ভালো কাজের জন্যই এক একটা নিয়ত আছে। নিয়ত সহিত কাজের ফলাফল পাওয়ার আশা রাখা যায়। নিয়ত যদি ভালো না হয় তাহলে ওই কাজের প্রতিদান আশা করা যায় না। আমরা জিকির করি, বলেন করি না? আমি সারাক্ষণ, অর্থাৎ আজকে না, এই মাহফিলটা নেয়ার পর থেকে আমি একটা বিষয় নির্ধারণ করে রেখেছিলাম। আমি আল্লাহর মেহেরবানি ধারাবাহিক বিষয় ভিত্তিক আলোচনা করি। এটা আমার একটা আদত। আমি যেই বিষয়ে কথা বলি, ওই একটা বিষয় কথা বললে তাহলে শ্রোতাদেরকে কিছু দেওয়া সম্ভব, কিন্তু বেশ কিছু বিষয় একত্র করে এক এক জায়গা থেকে একটু একটু নিলে শ্রোতা খুব বেশি ভালো কিছু বুঝতে পারে না। এমনিতেই তো সময় কম, এরপরে অনেকগুলো বিষয় নিলে শ্রোতাদের সামনে তেমন ভালো কিছু দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমার কলিজার টুকরা ভাইজান বলছে কয়েকটা বিষয়ের কথা, স্থানের অবস্থার প্রেক্ষিতে যে এই বিষয়গুলো একটু বললে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে। চেতনায় অনেকটা পরিবর্তন এনে ফেলছে। সময় কম, এর মধ্যেই আমি চেষ্টা করব বিষয়গুলোর থেকে কিছু কিছু কথা বলতে। আমার ভাইয়েরা, আমরা জিকির করি না? বলেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার টুকরা প্রিয় নবীজি বলছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা। নুজহাতুল বাসাতিন কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সামনে একটু বলবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুজহাতুল বাসাতিন কিতাবে দ্বিতীয় খণ্ডের মধ্যে কলিজার টুকরা মায়ার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, এই কথায় কি কোনো সন্দেহ আছে নাকি? বলেন। নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নাই।
সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন, যখন কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে তার জবান থেকে সবুজ পাখির ন্যায় একটা সবুজ রঙের একটা পাখি বের হয়ে যায়। হুজুরের মাথায় সবুজ পাগড়ি আছে, নবী আমার বলেন সবুজ রঙের একটা পাখি ওই কালেমা বলনেওয়ালা মানুষটার জবান থেকে বের হয়ে যায়। এই পাখিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ডানা দেন, দুইটা পাখা দেন। পাখির ডানা কয়টা? নবী আমার বলেন এই পাখিটাকে আল্লাহ দুইটা ডানা দেন। একটা হলো লাল ইয়াকুত পাথরের, আর একটা হলো মতি ধারা নির্মিত। ইয়াকুত পাথরের একটা, আর একটা হলো মতি ধারা নির্মিত। দুইটা পাখা এত বড়, এত বড়। যখন এই পাখিটা দুইটা ডানা মেলে, দুইটা ডানা দুই দিকে প্রসার করে দেয়, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরোটাই ছেয়ে যায়। পৃথিবীর পূর্ব প্রান্ত, পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত দুইটা পাখা ধারা পুরা পৃথিবীটাই ঢাইকা যায়। তাইলে পাখা দুইটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন। এই দুইটা পাখা দিয়া পাখিটা গুনগুন গুনগুন আওয়াজ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের পথ পাড়ি দিয়ে আরশে আজিমের দিকে যাইতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেতে 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 পাখিটা আরশ বহনকারী ফেরেশতাদের কাছ দিয়া যখন যায়, আল্লাহ পাকের কতিপয় ফেরেশতা আছে যাদের ঘাড়ের মধ্যে রশি লটকায় আল্লাহ পাকের আরশ তথা সিংহাসনকে ঝুলায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো বলতে গেলে লম্বা সময়ের দরকার, ওদিকে আর আগাবই না ভাইরা। এই ফেরেশতা যখন আল্লাহ পাকের আরশে আজিমের দিকে পথ অতিক্রম করতে থাকে, আরশ বহনকারী ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ পাকের ফেরেশতা, গুনগুন আওয়াজ করে কোথায় যাচ্ছেন? থামেন, আপনি এখানে থামেন, আমাদের কথা শুনেন। আপনি কি বলতেছেন? কি আওয়াজ করে আপনি আরশে আজিমের দিকে যাচ্ছেন? ফেরেশতা বলে, না আমি থামবো না, না আমি থামবো না, না আমি থামবো না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, ফেরেশতা তুমি থেমে যাও। একটু জোরে বলেন। আল্লাহ বলে, ফেরেশতা থেমে যাও। ফেরেশতা কি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাই তুমি কি বলতেছিলা, কি বলতে চাও, তুমি কি এমন বলতে চাচ্ছ? এইবার তোমার মনের কথাগুলো তুমি বলো। কি বলতে বলতে আকাশ পানে তুমি চলে এসেছো। ফেরেশতা এবার ডাক দিয়া বলে, আল্লাহ আপনার যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, একনিষ্ঠ দিলে বলার কারণে আল্লাহ আপনার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না তার জন্য ক্ষমার ঘোষণা আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই কথাগুলো বলা ছাড়ব না। অর্থাৎ আল্লাহ বলেন আপনি তারে ক্ষমা করছেন কিনা। আল্লাহ আপনার যেই বান্দা জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আপনি তো বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে ব্যক্তি জবানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি সফল হয়ে যাবে। ও আল্লাহ,
আপনি তাকে ক্ষমা করছেন কিনা যতক্ষণে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি থামব না। আমার আল্লাহ বলেন, নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষরা শোনো। আবার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারে 70,000 জবান দিয়া দিবেন। একটা মানুষের জবান একটা, হুজুরের মুখ একটা, আমারও মুখ একটা, আপনাদের ওপর থেকে মুখ একটা। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলি মুখ দিয়া, শুনি কান দিয়া, দেখি চোখ দিয়া। কথা বলেন। আমরা কথা বলি মুখ দিয়া, দেখি চোখ দিয়া, শুনি কান দিয়া। আমরা মুখ দিয়া খাই। কথা বলেন ঠিক কিনা? কান দিয়া আমরা শ্রবণ করি, নাক দিয়া ঘ্রাণ গ্রহণ করি। ও ভাইরা, নবী আবার বলেন 70,000 জবান দিয়া দেন আল্লাহ। আর ওই 70,000 জবান দিয়া এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এমনি ভাবে দোয়া করবে, আল্লাহ আপনার যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আল্লাহ বলেন আপনি তারে মাফ করছেন কিনা, তারে ক্ষমা করলেন কিনা। 70,000 জবান দিয়ে শুধুই বলবে, আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এই কথা বলা বন্ধ করব না। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানের হিসাবের দিন পর্যন্ত এই লোক, এই ফেরেশতা, এই ব্যক্তির পক্ষে এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকবে। আর আল্লাহ পাক ওই ফেরেশতার দোয়া তার পক্ষে কবুল করে কিয়ামতের ময়দানে আল্লাহ তারে ক্ষমা করে দিবে। তাইলে আল্লাহ পাকের জিকির করলে আত্মশুদ্ধি হয়। কথা বলেন, বলেন। নামাজ পড়ছেন, দিনে কয়বার পড়েন বলেন? নামাজ তো ফরজ হয়েছে আমাদের জন্য 50 ওয়াক্ত, আমরা পড়ি 5 ওয়াক্ত। নবীজির উপরে মেরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ উপহার দিলেন, কিন্তু আমাদের সময় কম। এই যে 5 ওয়াক্ত পড়েই তো দিনের কাজ, অন্যান্য কাজগুলো করতে আমাদের কষ্ট হয়। 1 ওয়াক্ত নামাজের মাঝখানে কতটুকু আমরা সময় পাই? যদি 50 ওয়াক্ত নামাজ হতো তাহলে সারা দিনের কাজ তো আমাদের করার সুযোগই ছিল না। আল্লাহ কত দয়ালু! আল্লাহ 50 ওয়াক্ত নামাজে বিধানটা আরশে আজিমে এখনো বলবৎ রাইখা মাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব ঢুকাই দিয়েছেন। আমরা সেই উম্মত। এটা আমাদের সম্মান নিজেদের কোনো আমল দেওয়া হয় নাই, নবীজির সম্মানে সম্মান। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সম্মানটা নবীজির কারণে হয়েছে।